কিছুদিন ধরে দেখছি কোনো এক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় চলছে। বিষয়টি হলো সমস্ত নবীদেরকে কোনো এক বক্তা ভিখারির বাচ্চা বলেছেন। বিষয়টি হলো এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু লোভী, স্বার্থপর এবং জাহেল বর্বর ইউটিউব ক্রিয়েটর তারা নিজেদেরকে ভাইরাল করার জন্য, অর্থ উপার্জন করার জন্য এই বক্তাটির কথাটা তুলে ধরেছেন। বিষয়টি হলো এমন, তিনি বোঝাতে গিয়ে বলেছিলেন সমস্ত নবীগণ ছিলেন ভিখারি, ভিখারির বাচ্চা। তিনি এও বলেছেন যে কোন নবী মাঠে ছাগল চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন বা আরো অনেক কাজ কাম করেছেন। ভাই, বলতে গিয়ে একটা কথা মিস্টেক হয়েছে। আমি ওনার পক্ষ নিয়ে কথা বলছি না, বাট বলতে গিয়ে একটা কথা মিস্টেক হয়েছে। তো মিস্টেক যেহেতু নবীর শানে বেয়াদবি হয়ে গেছে, নবীদের শানে, এজন্য ওনাকে ক্ষমা চাওয়া দরকার, উচিত বলে মনে করি। আর যারা এই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরোপ করছেন, তারা ভুল করছেন। তিনি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেননি, বরং সমস্ত নবীকে উদ্দেশ্য করে বলেছেন। হয়তো বলতে গিয়ে ভুল বলেছেন, তার ভুলটা শুধরে দেওয়া আমাদের কর্তব্য। কিন্তু আমরা সেই ভুলটাকে নিয়ে ইনকাম করা বা আরো 10টা মানুষের সামনে প্রচার প্রসার করে একজন আলিমের সম্মানকে নিচে টেনে এনে নামিয়ে দেওয়া, আসলে এগুলি শত্রুতা ছাড়া আর কিছুই নয়। একে অপরের ভুল ধরবেন, এটাই তো স্বাভাবিক। বাট তিনি তো শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য ছিল না তার, তিনি সমস্ত নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন। এটা বোঝাতে চেয়েছিলেন যে নবীরা অসহায় ছিলেন, গরিব ছিলেন। অসহায় মানে এটা নয় যে তারা সহায় কারো পায়নি। তারা আল্লাহকে সবসময় ভয় করতেন, আল্লাহর কাছ থেকে সবসময় সাহায্য চাইতেন। বাহ্যিকভাবে আমরা দুনিয়াটাকে যেটাকে অসহায় বলি, তিনি সেটা বোঝাতে চেয়েছেন। আর গরিব ছিলেন নবীরা, এটা ঠিক আছে, কিন্তু ভিখারি বলাটা এটা একদম অন্যায় বা অপরাধ। তো এর জন্য ক্ষমা চাওয়া দরকার ওই বক্তারকে। আর যে সমস্ত বক্তারা এটাকে নিয়ে মাতামাতি করছেন, তাকে শুধরে না দিয়ে তার পিছনে এগুলো নিয়ে গিবত গিল্লা করছেন, তাদেরকে বলি আপনারাও শুধরে যান। কারণ ভুল মানুষের হয়, আর ভুল আপনাদেরও আছে, তারও আছে। অতএব উভয়ের ভুল ধরে দিয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিন। এটা নয় যে ইনকাম করুন এটাকে নিয়ে। আপনি তো আপনার ধান্দার জন্য এগুলি করছেন। ইউটিউব চ্যানেল যারা ক্রিয়েট করেছেন, এগুলো বিষয় প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে কি লাভ পাচ্ছেন? আপনি দিন প্রচার করার সওয়াব পাচ্ছেন না, বরং আপনি দুনিয়া পাচ্ছেন, আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে আপনার। আমরা এগুলো বিষয় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।